হ্যালো প্রিয় প্রান্তিক খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। যারা এই দেশি মুরগি খামার করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা। যদি একসাথে অনেক টাকা ইনভেস্ট করে দেশি মুরগি খামার করতে চান, আশা করি এখান থেকে ভালো কোনো প্রফিট আসবে না। কারণ কি, আপনাদের ব্রিডিং ব্যবস্থা কিভাবে, খামার পরিচালনা কিভাবে, ওষুধ কিভাবে, ভ্যাকসিন দিতে হয়, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা নাই। ইউটিউবে অনেক লাভ দেখায় মানুষদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলায়। কেউ ইউটিউব দিয়ে খামার করবেন না, সবাই নিজের অভিজ্ঞতা সৃষ্টি করে দেশি মুরগি খামার করার চেষ্টা করবেন। খালি দেশি মুরগি না, যে কোনো মুরগি খামারি করেন আপনি, আগে অল্প সংখ্যক দিয়ে শুরু করেন, অভিজ্ঞতা বাড়ান, তারপরে মনে করেন আপনারা খামার শুরু করেন। আপনারা সবাই 5টা থেকে 10টা মুরগি দিয়ে খামার শুরু করেন। এতে কি হবে, ওই খামার থেকে আপনার একটা ভালো লাভ হবেন, আপনাদের খামার বৃদ্ধি হবে, খামার আস্তে আস্তে বড় হবে। যেমন হাট বাজার থেকে যদি আপনারা মুরগি কিনেন, একটা মুরগি 300 টাকা করে পড়বে, 10টা মুরগি 3000 টাকা। আর একটা যদি রাতা কিনেন, ধরেন 500 টাকা, 3500 টাকা দিয়ে যদি আপনারা আলহামদুলিল্লাহ একটা খামার শুরু করেন, আর একটা 2 থেকে 2500 টাকা দিয়ে একটা যদি ঘর করেন, আস্তে আস্তে ওই খামার থেকে আপনারা আস্তে আস্তে অনেক বাচ্চা বানাইতে পারবেন, অনেক বাচ্চা বৃদ্ধি করতে পারবেন, অনেক বড় খামার করতে পারবেন। এতে কি হবে, আপনাদের লাভ হবে। আর ঘরে বিভিন্ন ধরনের খাবার নষ্ট হয়, ওই খাবারগুলো না ফেলায় মুরগিকে দেন, মুরগিগুলো সুন্দর খায়। দেশি মুরগি তো সব খাবারই কম বেশি খায়। যেমন আমি 2টা মুরগি থেকে শুরু করছি, আলহামদুলিল্লাহ আজকে আমার খামারে 36টা মুরগি। 2টা মুরগি হারায় গেছে, এখন 34টা মুরগি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া দেয়। আপনারা এভাবে খামার করা শুরু করেন, মুরগি বাচ্চা ফুটায়া মুরগি দিয়েই ব্রিডিং করবেন। 15 দিন পরে মুরগি আর মুরগি বাচ্চা আলাদা করবেন। আর মুরগির বাচ্চাকে আপনি সোনালী স্টার্টার বা যারা পাওয়া যায়, এই খাবারটা ব্যবহার করবেন। এর সাথে মনে করেন আদা, রসুন, হলুদের গুঁড়া মিক্স করে রোদে শুকাইয়া এটা মুরগিকে খাবার দিতে পারেন। এটা ছোট মুরগির জন্য আদর্শ খাবার, মুরগির গ্রোথ ভালো হয়, মুরগির দ্রুত বৃদ্ধি হয়। আমি এভাবে খামার শুরু করছি, আপনারা সবাই এভাবে খামার শুরু করলে আশা করি ইনশাল্লাহ লাভবান হবেন। আর ইউটিউব দিয়ে কখনো খামার করবেন না, অনেক টাকা ইনভেস্ট করতে হয়। আপনাদের ব্রিডিং ব্যবস্থা, ভ্যাকসিন ব্যবস্থা, ওষুধ ব্যবস্থা, এগুলো ধারণা থাকবে না। ইউটিউব দেখে করবেন, আস্তে আস্তে মুরগিগুলো সব মারা যাবে। একসময় আপনি লসের সম্মুখীন হবেন। লাভ তো দেখবেনই না, লসের সম্মুখীন হবেন, একসময় খামার খালি হয়ে যাবে। এতে অল্প অল্প করে আপনি অভিজ্ঞতা বাড়ান, ঘরের পচা বাসি খাবার খাওয়ান, আর কিছু দানাদার খাবার খাওয়ান। এতে মুরগি গ্রোথ বাড়বে, মুরগি সুস্থ থাকবে। ছেড়ে পালবেন, যেমন বাসার ভিতরে আবদ্ধ করে ছেড়ে পালবেন, যাতে অন্য বাড়ির মুরগির সাথে যাতে না মিশে, এতে মুরগির রোগ জীবাণু বেশি হয়। আর এভাবেই খামার করা শুরু করেন, আশা করি ইনশাল্লাহ খামার একসময় বড় হবে। সবাই আমার দেশি মুরগি খামারের জন্য দোয়া করবেন, আমার পোল্ট্রি মুরগি খামারের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, যে যে কাজই করুক সবাইকে আল্লাহ তাআলা বারাকা দান দেব। এভাবে দেশি মুরগি খামার শুরু করেন। এই আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে খায়। আরেকটা আছে, আরেকটা কোথায় গেছে করতে পারি না, এটার মাই হারানো গেছে। 5টা বাচ্চা দিয়া আমি বাইরে গেছিলাম, আইসা দেখি মুরগিটা নাই। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করেন, আমার খামারের জন্য দোয়া করেন। এই যে সেম এই মুরগিটার মতন ওর মা হয়েছে, ওর মার মতন হয়েছে সেম। মুরগিটা খুব সুন্দর ছিল, মুরগির কালারটা অনেক সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, এটা আমার নিজের হাতের তৈরি লেয়ার 1। এইটা মুরগিরে খাইতে দিলে মুরগির খুব উপকার আসে, মুরগি গ্রোথ আসে, মুরগি দ্রুত বড় হয়। সবাই এভাবে খামার করার চেষ্টা করবেন। আমার এই বাচ্চাগুলো খাইতেই পারে না বড় মুরগির জন্য। এটা এদের মা নাই তো, এদের মাটা হারায় গেছে, ডিম পাড়া মুরগি। তাই এদেরকে আমি আলাদাভাবে এগুলার পরিচর্যা করি, খাবার খেতে দেই।
এটা আমার নিজের হাতে তৈরি লেয়ার ওয়ান। এটা মুরগির জন্য খুব উপকার, আর মুরগি খুব সুন্দর খায়। আর এটা খেলে মুরগি দ্রুত গ্রোথ বাড়ে। আর আমি বাচ্চাকালীন মুরগির মাকে দিয়ে ব্রুডিং করি, আর ছোটকালে সোনালী স্টার্টার খাবারটা খাওয়াই। 15 থেকে 20 দিন এরপরে দানাদার খাবারটা খাওয়াই। আশা করি আজকে ভিডিওটা সবার জন্য অনেক উপকারে আসবে। সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।